হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু আমি শীতের নতুন আলু দিয়ে একদম সুস্বাদু স্বাদের আলুর দম তৈরি করব। আর সেটা কিভাবে করব চলো দেখে নিই। প্রথমে কিন্তু আমি আলুগুলোকে ভালোভাবে ছুলে নিয়েছি এবং এরকম দুভাগ করে কেটে নিয়েছি। এবারে এটাকে কিন্তু জলের মধ্যে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সাথে আমি কিছু সবজিও কেটে নিয়েছি এবং মশলাও বেটে নিয়েছি। এখানে আছে ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা, কাজু আর চারমগজ বাটা, জিরে বাটা, আদা বাটা, মটরশুঁটি, কাঁচা লঙ্কা। এবারে একটা প্যান কিন্তু আমি গরম করে নিয়েছি এবং তার মধ্যে কিন্তু 4 থেকে 5 চামচ সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এই সর্ষের তেলের মধ্যেই অল্প পরিমাণ লবণ এবং অল্প পরিমাণ হলুদ মিশিয়ে নিচ্ছি। এবারে আলুগুলোকে ভালোভাবে প্রথমে ভেজে নেব। এখানে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে সাইডে তুলে রেখে নেব। এই একই আলু ভাজা তেলের মধ্যে আরও 3 চামচ পরিমাণ আমি সর্ষের তেল মিশিয়ে দেব এবং এই তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা ভেঙে। এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে বাটা। এবারে এটাকে ভালোভাবে প্রথমে কিছুক্ষণ ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এবারে যে কাজু আর চারমগজ বাটা ছিল সেটা দিয়ে নেব এবং এই মশলা ধোয়া জলটাও দিয়ে নেব। এবারে মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা কিছুটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব কুচো করে রাখা টমেটো। এটাকেও কিছুক্ষণ ভেজে নেব। মশলাটার সাথে টমেটোটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি আর কুচিয়ে রাখা ক্যাপসিকাম। এবারে এই মশলাটার সাথে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে একে একে অ্যাড করব 1.5 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর সাথে দিয়ে নেব 1 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবারে মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নেব। প্রথমে বেশ খানিকক্ষণ কষানো হয়ে গেলে কিন্তু এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল, কারণ এই মশলাটা কিন্তু নিচে লেগে যাচ্ছে। জল দেওয়ার পরে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে এটাতে ঢাকা দিয়ে দেব। তারপরে 5 থেকে 6 মিনিট এই ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব। দেখব মশলাটা থেকে যখন এরকম তেল বেরিয়ে গেছে তখন ঢাকনা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। দেখো মশলাটা থেকে যেরকম তেল বেরিয়ে এসেছে, এরকম যদি তেল বেরিয়ে আসে তার মানে বুঝতে হবে মশলাটা একদম রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এবারে আলুগুলোকে মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নেব আর তারপর দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ জল। আর জলটা দেবার পরেই একটা ঢাকনা দিয়ে দেব এবং 10 থেকে 15 মিনিটের জন্য ভালোভাবে রান্না করে নেব যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা। আরও স্বাদটা এনহ্যান্স করবার জন্য দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর সাথে দিয়ে দেব কিন্তু কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে কিন্তু গন্ধ এবং স্বাদ দুটোই খুবই বেশি ভালো হয়। তো তোমরাও কিন্তু এটা একদম স্কিপ করবে না। এরপরে ভালোভাবে নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নেব আর পারলে কিন্তু কয়েকটা আলু স্ম্যাশও করে দিতে পারো এরকম গ্রেভির টেক্সচারের জন্য। আমার আলুর দম কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে কিন্তু আমি প্রথমে সার্ভ করে নেব। আর এটা যতটা বেশি দেখতে টেম্পটিং লাগছে তার থেকেও বেশি কিন্তু খেতে ভালো লাগে। তোমরা যদি বাড়িতে এটা ট্রাই করো আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে যে তোমাদের এটা কেমন লেগেছে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর ভিডিওর কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য আরেকটা ভিডিওতে। টিল টেক কেয়ার।